তবে কেন এত ঘৃণা এই ইমানদারদের প্রতি? কেন এত বিদ্বেষ? কেন এত শত্রুতা এই মুসলমানদের প্রতি? এই আল্লাহ ভীরু মুসলিম বান্দারও তো কারো কোনো ক্ষতি করেনি, কারো অধিকার হরণ করেনি। তারা শুধু সত্যকে গ্রহণ করেছে। তবু সেই সত্য আজ কাফেরদের চোখে অপরাধে পরিণত হয়েছে। হায় আফসুস! এই ইহুদি খ্রিস্টান যারা একদিন পূর্ববর্তী নবী রাসূলদের অনুসারী ছিল, পূর্ববর্তী নবী রাসূলদের ওয়ারিস ছিল, তারা আজ শেষ নবীর উম্মতদের শত্রুতে পরিণত হয়েছে। যারা একদিন তাওরাত ও ইনজিলের আলো বহন করেছিল, আল্লাহর কিতাবের আলো বহন করেছিল, আজ তারাই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর কথাগুলোকে মুছে দিতে চায়। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৫৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون। বলুন, হে কিতাবীরা, তোমরা কি আমাদের প্রতি শত্রুতা করো কেবল এই জন্যই যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, এবং আমাদের পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তার প্রতি, অথচ তোমাদের অধিকাংশই ফাসিক, অধর্মচারী। আল্লাহ ক্ষমা করুন, অনেক আফসোসের একটি আয়াত। আসলে আমরা যারা মুসলিম হয়েছি, আমরা তো কেবল ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, তার প্রেরিত আসমানি কিতাব আল কোরআনের প্রতি, এবং সেই সব কিতাবগুলোর প্রতি যেগুলো পূর্ববর্তী জাতিগুলোর কাছেও এসেছিল। তবে কেন এত ঘৃণা এই ইমানদারদের প্রতি? কেন এত বিদ্বেষ? কেন এত শত্রুতা এই মুসলমানদের প্রতি? এই আল্লাহ ভীরু মুসলিম বান্দারও তো কারো কোনো ক্ষতি করেনি, কারো অধিকার হরণ করেনি। তারা শুধু সত্যকে গ্রহণ করেছে। তবু সেই সত্য আজ কাফেরদের চোখে অপরাধে পরিণত হয়েছে। হায় আফসুস! এই ইহুদি খ্রিস্টান যারা একদিন পূর্ববর্তী নবী রাসূলদের অনুসারী ছিল, পূর্ববর্তী নবী রাসূলদের ওয়ারিস ছিল, তারা আজ শেষ নবীর উম্মতদের শত্রুতে পরিণত হয়েছে। যারা একদিন তাওরাত ও ইনজিলের আলো বহন করেছিল, আল্লাহর কিতাবের আলো বহন করেছিল, আজ তারাই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর কথাগুলোকে মুছে দিতে চায়। আর কত দুর্ভোগ! তোমাদের অনেকেই তো নিজেরাই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, হয়ে পড়েছ সত্যত্যাগী, ফাসিক, পাপী। তোমাদের এই জন্য অনুশোচনা করা উচিত। হে আল্লাহ, তুমি জানো আমরা কারো ক্ষতি চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াত। তবু যারা এই হেদায়েত পেতে অস্বীকার করছে এবং হেদায়েতের দাওয়াত যারা দিচ্ছে তাদের শত্রুতে পরিণত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যারা অন্ধকারে ডুবে আছে, অন্ধ ঘৃণায় ডুবে আছে, তাদের অন্তরকে তুমি ইমানের আলো জ্বালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন, সমস্ত জাতিদেরকে হেদায়েত দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।